হ্যালো বন্ধুরা, সম্পম্পি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। তো চলে এসেছি অনেকদিন পর রান্না বান্না নিয়ে। তো রান্নার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেকদিন পরে। ভিডিওটা রোজ আমি দিতে পারছি না, তো আজকের ভিডিও রান্না শুরু করছি। দেখো, আজকে রান্না করব হচ্ছে ফ্যাসা মাছের ঝাল, ফ্যাসা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা ভেজে নেবো লাল লাল করে। আর ওদিকে আমি করে নিচ্ছি পোস্ত আলু ভাজা। এদিকে আমি অল্প করে পেঁয়াজ লঙ্কা দিয়ে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আলুর মধ্যে একটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আবারও পেঁয়াজ ভেজে নেবো ফ্যাসা মাছের জন্য। এইদিকে আমার পোস্ত আলু ভাজা হয়ে গেছে, আমি বসিয়ে দিচ্ছি সে ভাজা। নুন হলুদ দিয়ে উচ্ছেটা ভেজে নিচ্ছি। এদিকে আমি মাছের আলুটা দিয়ে দিলাম, মাছের আলুটা ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা একটু নরম করে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, এক এক করে মশলা দিয়ে দেবো। আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল, অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এবার করে নেবো হচ্ছে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের টক তেঁতুল দিয়ে। তার জন্য ঢেঁড়সগুলো আগে ভেজে নিচ্ছি হালকা করে, নুন দিয়ে, লঙ্কা দিয়ে, নুন আর হলুদ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। ঢেঁড়স চিংড়িটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেবো। তেঁতুলের জলটা এবার দিয়ে দেবো। তো তোমরা যারা ঢেঁড়স দিয়ে, চিংড়ি দিয়ে, পাকা তেঁতুল দিয়ে তোমরা বাড়িতে যারা এই টকটা বানিয়ে খাওনি, তো অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এবার দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। গরম গরম ভাত, এখানে আছে দেখো উচ্ছে ভাজা, আছে পোস্ত আলু ভাজা, এখানে আছে একটু চিংড়ি পেঁয়াজ দিয়ে ভাজা করা আছে, আর এদিকে ফ্যাসা মাছের ঝাল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আমাদের পাশে থেকো।